হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি সুবর্ণগ্রামে। তা আজকে এই সুবর্ণগ্রামে এসে আমার কাছে এতই ভালো লাগছে, এখানের পরিবেশ এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে কিন্তু এখানে অনেক মনোরম পরিবেশ এবং এত সুন্দর প্লেস। আমি কিন্তু অনেক জায়গায় যাই, কিন্তু আমার কাছে মনে হলো সব জায়গায় ভালো, তার থেকে ভিন্ন হচ্ছে এই সুবর্ণগ্রাম। আর এই ভিডিওতে কিন্তু অনেক আকর্ষণ আকর্ষণ আপনাদেরকে রাইড গুলো দেখাবো এবং স্পেস গুলো দেখাবো। তো চলুন, লেটস গো। তো ভিউয়ার্স, বরাবরের মতো কিভাবে এখানে আসবেন ঠিকানাটা ভিডিও শেষে আমি বলে দেব। তো আমি রওনা দিয়েছি নরসিংদী থেকে। নরসিংদী আমার বাসা, আর সুবর্ণগ্রামে যেতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। খরচ হয়েছে 300 টাকা মাত্র। তো সুবর্ণগ্রামে এসে বরাবরের মতো যে কাজটা আমি করি, সে কাজটা হলো কাউন্টার থেকে টিকিট কালেকশন করি। তো কাউন্টার থেকে দুটো টিকিট কালেকশন করে ফেললাম। প্রতি টিকিটের মূল্য হলো 300 টাকা, বড়দের 300 আর ছোটদের 200 টাকা। তো সুবর্ণগ্রামে ঢুকতেই সর্বপ্রথম যেটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে দেয়ালে দেয়ালে সবগুলো রাইডারের নাম ও ছবি দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রাণীর ভাস্কর্যগুলো আমার চোখে পড়েছে, যেমন এটা হলো ঘোড়া, আর এটা হচ্ছে হাতি, আর এটা হচ্ছে ব্ল্যাক বুল। তারপরে আমি বসে চিন্তা করলাম এক পলকে কিভাবে এই জায়গাটা ঘোরা যায়। ঘোরার জন্য এই গাড়িগুলো রয়েছে, এই গাড়িতে করে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। আর গাড়ির টিকিট কাউন্টার হচ্ছে এটার মধ্যে শুধু টিকিট পাওয়া যায় তাই না, এখানে আপনারা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। অবশেষে আমরা গাড়িতে ওঠার জন্য প্রস্তুত। টিকিট কেটে গাড়িতে করে পুরো প্লেসটা ঘুরে দেখব। তো ভিউয়ার্স, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই প্লেসটা ঘুরতে গিয়ে যেটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে একদম চারপাশে গাছপালা ঘেরা অনেক সুন্দর ছায়া ঘেরিত পরিবেশ। আর বিভিন্ন রাইড গুলো তো চোখে পড়বেই, সেই সাথে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে। আর এই এলাকাটা আসলেই সুন্দর। আর দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন করা রয়েছে, যেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের রং বেরঙের চিত্রাঙ্কন এখানে আঁকা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এটা কি শুধু ঘোরার জায়গা নাকি বাচ্চাদের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা রয়েছে। অবশ্যই সুন্দর সুন্দর রাইড গুলো এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে কিন্তু অনেক খিদা পেয়েছে। এখন আমি চলে আসলাম, এখানে দেখলাম পপকর্ন পাওয়া যায়, তো পপকর্ন কিনতে চলে আসলাম। আর এই পপকর্নটা কিন্তু অনেক সুস্বাদু। এই পপকর্নটা কিন্তু আমরা যে পপকর্ন কিনি ওইগুলোর মতোই, কিন্তু এখানে আমি দেখলাম ভাইয়া আলাদা কিছু মশলা অ্যাড করছে, এটা নাকি স্পেশাল মশলা। তো এই মশলা দিয়ে যখন এই পপকর্নটা মিক্স করেছে, তখন নাকি এটার মানে মজা আরো বেড়ে গেছে। তো এই পপকর্নটার দাম হচ্ছে 40 টাকা। তো ভিউয়ার্স, আমার তো পপকর্ন খাওয়া শেষ। অবশ্য পপকর্ন খাওয়ার প্যাকেট তো এখানে সেখানে ফালানো যাবে না, আমি এটাকে এই সচেতন ডাস্টবিন ব্যবহারে ফেলবো। তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ পপকর্ন খেয়েছিলাম, কিন্তু পপকর্ন খেয়ে পেট ভরে নাই, তাই আমরা একটু ভারী খাবার খেতে এসেছি। চলে আসলাম পদ্মা রেস্টুরেন্টে। তো ফ্রেন্ডস, এখানে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে প্লেসে আমি যাই, রাস্তা দিয়ে দুই পাশে সুন্দর ঘন গাছপালা দেখা যায়, ছায়া বিস্তৃত পথ। অবশেষে আমরা পদ্মা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন প্লেসটা কিন্তু অনেক বড়। এটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা, অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। তো এখানে সেট মেনু দেওয়া আছে, আপনারা যে খাবার পছন্দ করবেন সেই খাবারটাই অর্ডার দিতে পারবেন। আপনার সেট মেনু অনুযায়ী তারা খাবার বিতরণ করবে আপনার টেবিলে। তো তারা সেট মেনু 1 এর দুটো রিসিট আমাদেরকে দিল। রিসিটের মধ্যে অবশ্যই তারা সিল মেরে দেয়, আর রিসিট পাশে গিয়ে দেখালেই তারা খাবার বিতরণ করে। অলরেডি খাবার কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে। আমরা যেমনটা অর্ডার দিয়েছিলাম তেমন খাবারই আমাদেরকে দেওয়া হয়েছে। দুটো বক্সের মূল্য 600 টাকা, প্রতি বক্স 300 টাকা করে।
তো ভিউয়ার্স এখানে কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। এখানে কিন্তু সাফারি পার্ক আছে এবং সাফারি পার্ক দেখতে হলে সাফারি কার আছে। তো এই সাফারি কার দিয়ে আমরা সাফারি পার্কটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সাথে চলুন, লেটস গো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাফারি পার্কের টিকিট কত করে? 100 টাকা করে। পুরোটা এরিয়া কি দেখাবে? আপনার সাফারি টিকিটের শুধু সাফারির ভিতরে আপনার পশু পাখি আছে বিভিন্ন প্রকার। জি, সাফারিতে আপনার ওইগুলো থামায় থামায় দেখাবে। আর যেগুলো আপনার ঘোড়ার রাইড আছে, আপনাদের লেকগুলো আছে না, ওই লেকগুলো আপনার ঘোড়ার রাইড গুলো ওই লেকগুলো দেখাবে। আচ্ছা ঠিক আছে। সাফারির ভিতরে ঘুরে সব কিছু দেখাবে। আচ্ছা ঠিক আছে। তো টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। একজন প্রতি ব্যক্তি 100 টাকা করে। 100 টাকা করে। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স দুইটা টিকিট নিয়ে ফেললাম। দুইটা টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। তা আমরা পুরো সাফারি পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স আমরা এখন সাফারি পার্কটা দেখাবো সাফারি কারে করে। এগুলো হচ্ছে সাফারি কার, এটা হচ্ছে সাফারি কার। তো চলুন সাফারি পার্কে ঘুরে আসি। তো ভিউয়ার্স এখানে শুধু সাফারি পার্ক দেখবেন, শুধু সাফারি কারে সেটা না, এখানে কিন্তু ঘোড়ার গাড়িও আছে। এই ঘোড়ার গাড়ি দিয়েও কিন্তু আপনি সাফারি কার মানে সাফারি পার্কটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা রওনা দিলাম সাফারি পার্কের উদ্দেশ্যে। এই সাফারি পার্কের পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর দেখে বুঝতেই পারছেন রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, চতুর্দিকে গাছপালা ভরা, অনেক ভালো লাগে। এখন যে প্লেসটাতে প্রবেশ করছি এখানে আপনারা অনেকগুলো উট পাখি দেখতে পারবেন। আমাদেরকে দেখে কিন্তু ওরা দৌড়ে দৌড়ে আসছে। এগুলো কিন্তু কারো কোনো ক্ষতি করে না। গাড়ির মধ্যে কিছু খাবার দেওয়া থাকে, খাবারের জন্য ছুটে আসে এবং খাবারগুলো খেয়ে থাকে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো। গাড়ির মধ্যে খাবার দেয়া থাকে, তারা সেটা বুঝে আর সেজন্য কারো কোনো ক্ষতি করে না। তো আমরা প্রথমে ভেবেছি যে তারা মনে হয় ঠুকুর দিবে, কিন্তু আসলে তারা কিন্তু কোনো রকম কারোর কোনো ক্ষতি করে না। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার কাছে কিন্তু এত বড় বড় উট পাখি দেখে আমি প্রথমে কিন্তু অনেক ভয় পেয়েছি। পরে দেখলাম যে না, তারা কিন্তু কাছে আসছে শুধু গাড়ির মধ্যে যে খাবারটা দেওয়া থাকে সেটা দেখে। এখানে কিন্তু অনেক সুন্দর হরিণ আমি দেখতে পেয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর হরিণ আছে এবং আছে রাজহাঁস। এগুলো কিন্তু অসাধারণ, অন্যরকম একদম আমার কাছে মনে হয়েছে। আর এখানে একটা দেখলাম বড় একটা জাহাজ। তো এখানে এলে কিন্তু আপনারা বড় বড় বনগরুও দেখতে পারবেন। এখানে অনেক বনগরু আছে আর আছে ঘোড়া। এখানে ঘোড়ার জন্য কিন্তু বিশাল বড় প্লেস। আমরা কিন্তু দেখেছি অনেক ঘোড়া, এখানে অনেক সুন্দর সুন্দর কালারের ঘোড়া আছে এখানে। তো আমরা কিন্তু সাফারি পার্ক পুরোটাই ঘুরে চলে এসেছি। তো আমরা এখন গাড়ি থামলে এখন নেমে যাব। তো এখন আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো সাফারি পার্কটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই সাফারি কারে করে কিন্তু আপনারা পুরোটা সাফারি পার্ক ঘুরতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে কিন্তু সুইমিং পুলও আছে। তো আমি কিন্তু সুইমিং পুলে নামিনি, সেজন্য আপনাদেরকে ওই সুইমিং পুলের পুরো দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো ভিউয়ার্স এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে যদি দেখে আপনারা বলেছেন যে ভালো লেগেছে, তাহলে আমি আরো নতুন নতুন জায়গায় গিয়ে অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনারা যারা আসবেন, অবশ্যই গাড়ি নিয়ে যারা আসবেন, তারা কিন্তু এখানে বিশাল জায়গা আছে পার্কিং করার জন্য। এখানে গাড়ি রাখার, পার্কিং করার অনেক বহুত জায়গা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে এখানে গাড়ি রেখেছে। আর আপনারা যারা রিক্সা যাতায়াত করে আসবেন তারা কিন্তু এখানে এসেই নেমে যেতে হবে। আর যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি রাখার সুব্যবস্থা আছে, এই যে পার্কিং এর বহুত জায়গা আছে। তো আজ এই পর্যন্তই সুবর্ণগ্রাম। তো আপনাদেরকে অনেক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং আমি দেখিয়েছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আপনারা যারা সুবর্ণগ্রামে আসতে চান তাদের জন্য বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন।